আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গতকাল রাতে আপনারা জানেন ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মতি হয়েছিল। এটা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সর্বপ্রথম ঘোষণাটি দিয়েছিলেন তার টুইটারে, এবং তারপরেই পাকিস্তান থেকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী ঘোষণা দিয়েছেন যুদ্ধবিরতির, এবং তারপর ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঘোষণা দিয়েছিলেন, যুদ্ধবিরতি মেনে নিয়েছিলেন এবং তারা একে অপরকে এই যুদ্ধবিরতি ভঙ্গ হবে না এটা নিশ্চিত করেছিলেন। এই যুদ্ধবিরতির মধ্যে রয়েছিল আকাশপথ, নৌপথ এবং স্থলপথ। এই সবগুলোর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। এটা গতকাল রাতে। তো আজকে ভোরে ভারত থেকে আবারও পাকিস্তান বিমানবন্দরে হামলা চালিয়ে এই যুদ্ধবিরতিটা ভঙ্গ করা হয়, এবং পাশাপাশি পাকিস্তানও পাল্টা আঘাত করে ভারতে, এবং পাল্টা আঘাতের কারণে ভারতেরও কিছু ক্ষতি হয়েছে। এটা ট্রাম্প হতাশা প্রকাশ করেছে, এবং ভারতের নাগরিকরাও এতে করে অসন্তুষ্টি, এবং এখানে তারাও ভোর রাতে হঠাৎ যুদ্ধবিরতি ভঙ্গের কারণে তারাও ঘুমের ঘরে অনেক ভীতি প্রকাশ করেছে, এবং এই যুদ্ধবিরতি ভঙ্গের কারণে যারা এতে জড়িত তাদের শাস্তির ব্যবস্থা করার জন্য বলা হয়েছে। তো আসলে যুদ্ধবিরতিটা এখন কতদূর কার্যকরিতা হয় এটা আসলে দেখার বিষয়। সোশ্যাল মিডিয়ায় অনেকে অনেকভাবে গুজব ছড়াচ্ছে, এবং যুদ্ধবিরতিটা ভঙ্গ হয়েছে এটা আসলে ভারতের পক্ষ থেকে ভঙ্গ করা হয়েছে। এটা ডোনাল্ড ট্রাম্প নিজেও, আমেরিকার প্রেসিডেন্ট নিজেও এখানে হতাশা প্রকাশ করেছে, এবং সামনে কতদূর কী হয় আসলে এটাই দেখার বিষয়। এখন পর্যন্ত পাকিস্তানের এবং ভারতের ক্ষতি অনেক বিলিয়ন বিলিয়ন ডলার এখানে ক্ষতি হয়েছে। শুধু অস্ত্রর ক্ষতি তা না, সেনাবাহিনী মারা গেছে, জনসাধারণ মারা গেছে, এসবের ক্ষতি, এবং বাণিজ্যিকভাবেও অনেক এখানে ক্ষতির সম্মুখীন হয়েছে দুদেশই। এজন্য পাকিস্তানকে শেল্টার দিচ্ছে এখন পর্যন্ত চীন একতরফাভাবে শেল্টার দিচ্ছে, এবং তুরস্ক পাকিস্তানকে একতরফাভাবে শেল্টার দিচ্ছে। এবং ভারতকে আসলে এখন পর্যন্ত কোনো দেশ, ইসরায়েল ব্যতীত কোনো দেশ একতরফাভাবে এখনও সাপোর্ট দেয়নি। কারণ আমেরিকা এখন দুজনারই মিত্র, পাকিস্তানেরও ভালো মিত্র এবং ইন্ডিয়ারও ভালো মিত্র। এজন্য যুক্তরাষ্ট্র এখনও কোনো দলকেই, কোনো দেশকে এককভাবে সাপোর্ট প্রদান করেনি। যুক্তরাষ্ট্র চাচ্ছে যে এখানে যুদ্ধবিরতিটা কার্যকর হোক, এবং যুদ্ধবিরতি কার্যকর হলেই এখানে আসলে দুই দেশেরই লাভ, এবং আমেরিকা, চীন সবারই লাভ। তারা বাণিজ্যিকভাবে লাভবান হবে। এজন্য তারা যুদ্ধবিরতি যত তাড়াতাড়ি সম্ভব তারা করতে চাচ্ছে। তো এই ছিল এখনকার মতো সংবাদ। আগামীতে এর আপডেট জানানো হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।